দুজনেই পড়বি। তিনজনে তিন রকম খাবার হয়ে হামলা হচ্ছে, প্রত্যেকটা খাবারের ওপরে সবাই হামলে পড়ছি। বই খাতা দুটোই নিয়ে নিয়েছি। টোটাল এখানে কিন্তু বেঙ্গলের থেকে অনেক খরচাও কম, তাই না? তো গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12টা 10-15 বাজে। এখন ভিডিওটা আমরা লিফটের ভেতর থেকে শুরু করছি। আর এখন যাচ্ছি হচ্ছে মেয়ের বই খাতা আনতে। আজকে মেয়ের স্কুলের বই খাতা দেবে। অ্যাকচুয়ালি গত সপ্তাহে দিয়েছিল, গত সপ্তাহে দেখিয়েছিলাম তোমার মেয়ের স্কুলের রেজাল্ট বেরিয়ে গেছে, খুব ভালো রেজাল্ট করেছে। তো এখন যাচ্ছি হচ্ছে বই খাতা। তার একজন দেখো মুখে পুরো মাস্ক টাস্ক নিয়ে বড় গাড়ি দিয়ে যাচ্ছে, তাও কি অবস্থা, রোদ্দুর নাকি। তো চলো বই খাতা নিয়ে আসি, নিয়ে এসে সারাটা দিন কি করছি না করছি সেটাও তোমাদের সামনে। আরে ওটাতে -1টা তো প্রেস করো, দেখেছো লিফটের ভেতরে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, চলো এখন মেয়ের বই খাতা নিয়ে আসি স্কুল থেকে। আর আগের সপ্তাহে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে তোমার মেয়ের স্কুলের রেজাল্ট বেরিয়ে গেছে, তো তার জন্য কি গিফটও দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন বই খাতাটা নিয়ে আসি, চলো। বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো দেখো কত রং বেরঙের সুন্দর, মানে যে বসন্তকাল বলে না, বসন্তকালের যে কত সুন্দর সুন্দর ফুল। জাস্ট আমরা বামুনির স্কুলের মেয়ের স্কুলের বাইরেটা চলে এসেছি, এসে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে আমার মেয়ের স্কুলের আরেকটা আর কি আরেকটা বিল্ডিং। তো এই স্কুলেই হচ্ছে বই খাতা দেবে, আমাদের গাড়িটা রেখেছি। আর এখানে দেখো বিভিন্ন রং বেরঙের ফুল, ফ্যান্টাস্টিক। জাস্ট মানে কি বলবো, বলে বোঝানো যাবে না, দেখতেই পাচ্ছ। তো চলো এখন আমরা স্কুলে যাই, গিয়ে বই খাতাগুলো নিই। তো এই যে আমরা স্কুলে চলে এলাম, আরেকটা বিল্ডিং যেটা এই যে সিগনেট পাবলিক স্কুল, এটাতে হচ্ছে আরেকটা স্কুলের এই যে এখানে আমরা বই খাতাগুলো নেবো। চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি, এসে টোকেন নিয়ে নিয়েছি। আর ওই ভেতরে হচ্ছে তোমার বই টইগুলো দিচ্ছে আর কি। আর মেয়ের ক্লাস 7 থেকে না মারাঠি আর সংস্কৃত হচ্ছে অপশনাল। তো ওকে জিজ্ঞেস করলাম, ও বলছে মারাঠি। তো যাই হোক চলো আমরা বই টইগুলো ভেতরে নিয়ে, ওরা টোকেন দিয়ে দিয়েছে, টোকেনে আবার ডাকবে। তো বই টইগুলো নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আর এখানে দেখো একবার ক্যাম্পাসটা জাস্ট একটু দেখিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ এটা একটা বিল্ডিং আর কি, এটা বিশাল বড় ক্যাম্পাস, এত বড় ক্যাম্পাস মানে কি বলবো। দেখতে পাচ্ছ সব বিল্ডিংগুলো, আর এইটা হচ্ছে এন্ট্রি, বিশাল বড় ক্যাম্পাস। তো চলো আমরা নিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি দেখো আমাদের বই নেওয়া হয়ে গেছে। এই যে আমার কাঁধের ব্যাগটা আর ওর হাতের এইটা, তো বই খাতা দুটোই নিয়ে নিয়েছি। টোটাল এখানে কিন্তু বেঙ্গলের থেকে অনেক খরচাও কম, তাই না? ওখানে প্রায় সেম যা কোয়ান্টিটির বই খাতা নিলাম ওখানে প্রায় ডবল। এখানে ফিগারটা বলছি না, বাট ভালো। এখানে অনেক কিছু প্লাস মাইনাস তো সব জায়গাতেই থাকে, তো এটা একটা গুড সাইন। তো চলো এখন আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা চলো, যাওয়ার সময় আবার মেয়ের একটা কোচিং সেন্টার আছে, সেখানে একটুখানি কথা বলে নেবো। চলো। তো আমরা বাড়িতে এসে দেখো অলরেডি রান্না বান্না শুরু করে নিয়েছি। আর বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেছে, এখন বেজে গেছে হচ্ছে প্রায় 1:45। কাজেই কি করেছি, আমাদের আর মাছ রাখা ছিল। এই যে দেখো আর মাছটাকে না আজকে একটু অন্যরকম ভাবে রান্না করবো। কি করেছি, সমস্ত রকম মশলা না মানে একদম মিশিয়ে সমস্ত কিছু ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর এখানে দেখো লোহার কড়াইতে তেল দিয়ে না, সেটা পেঁয়াজ আর হচ্ছে টমেটো আর একটুখানি গোটা গরম মশলা 2-3টে লঙ্কা জাস্ট দিয়ে দিয়েছি। এই যে দেখো দিয়ে কি করেছি, একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে মাছটাকে এরকম ভাবে জাস্ট ওই তেলের মধ্যেই ভেজে নেবো, নিয়ে একটু কষিয়ে রান্না করে নেবো। আর এখানে দেখিয়ে দিতে বলে কয়েক পিস আলু, মেয়ে আবার আলু ছাড়া খেতে পারে না। আমরা তো আলু খাওয়া কমিয়ে দিয়েছি, আর মেয়ে আলু ছাড়া খেতে পারে না। তাই এরকম ভাবে একদম পুরো বাংলা মতে আর কি, বাংলা ভাবে যতটা টাইম সেভ করা যায় সেরকম ভাবে রান্নাটা করে দিচ্ছি। তো চলো আমার খাবার টেবিলে তোমাদেরকে দেখাবো কিরকম রান্নাটা হয়েছে। তোমাদের বন্ধুরা দেখাই, দেখো কিরকম হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। জাস্ট একটু তুলে দেখাই। দেখো এখানে না মাছটা যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম, ওই যে দেখালাম একটু তেলের মধ্যে এ করলাম, সবগুলো দিয়ে দিয়েছি। আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিয়েছি। আর এটাকে বলে না মাছের রসা, অ্যাকচুয়ালি এই রকমের রান্নাটাকে বলা হয় মাছের রসা। তো আশা করা যায় ভালোই হবে। এইরকমভাবে আমি আর মাছটা ফার্স্ট রান্না করছি, তো দেখা যায়। বন্ধুরা দেখো এখন আমার মেয়ে চান টান করে দুপুরবেলা ওর মা বলেছে একটু পুজো দিতে। দেখো ওর মা মানে রান্নাবান্নার দিকে গেছে যেহেতু, ও দেখো পুজো দিয়ে দিচ্ছে। দেখো
তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট দেখো ও কি ভক্তি সহকারে পুজো দিচ্ছে। সত্যি ও যেই কাজটা করে কিন্তু খুব ভক্তি সহকারে করে। চলে মা তাড়াতাড়ি পুজো দিয়ে চলে। তো বন্ধুরা দেখো মেয়ে খেতে বসে গেছে, ও সোফাতে বসছে, আমরা এখানে বসে যাবো। আর ও খেয়ে বলে দিয়েছে, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, অলরেডি বলে দিয়েছে নাকি ভালো খাবার হয়েছে, ভালো হয়েছে তো মাছটা। আর আমরা দুজনে এখানে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আজকে একদম শনিবার দিন সিম্পল হচ্ছে আর মাছের ঝাল, পেঁয়াজ লঙ্কা, আর হচ্ছে তোমার হ্যাঁ আলু কুমড়োর তরকারিটাও আছে, একটুখানি কি বলবো এটাকে জানো, কুমড়োর ছক্কা। আর এখানে দেখতে পাচ্ছ এইটা আমি করেছি, আর এখানে পেঁয়াজ লঙ্কা কাটা, আর এখানে হচ্ছে মানে গরম গরম রাইস। তো চলো ওরা ওখানে খেয়ে নিক, আমি এখানে খেয়ে নিচ্ছি, আবার খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে। আর খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে একটু বেরোবার ইচ্ছা আছে। কোথায় যাবি বল? কি মল একটা বলছে, তো চলো যাই হোক, যেখানেই হোক একটুখানি বিকেলবেলা বেরিয়ে আসবো আমরা। চলো। তো বন্ধুরা দেখো বিকেলবেলা আমরা একটুখানি রেডি হচ্ছি, রেডি হয়ে যেরকম তোমাদেরকে বলেছিলাম খাওয়া দাওয়া পরে একটু রেস্ট টেস্ট নিয়েছি, নিয়ে আমরা একটুখানি বেরোবো, যেরকম উইকেন্ড। আর মেয়ের এখন যেহেতু স্কুল এখনও খোলেনি, আর সামনের সপ্তাহ থেকে সব খুলে যাবে, তাই আর সামনের সপ্তাহ থেকে উইকেন্ডও আর কোথাও বেরোনো হবে না। তো যেহেতু এখন আর পড়াশোনা নেই, তো দেখতেই পাচ্ছ ও রেডি হচ্ছে, আর ও রেডি হতেই বেশি টাইম লাগে, সেই জন্য ওকে আগে রেডি হতে বলেছি। ও রেডি হওয়ার পরে তারপর আমরাও একটু রেডি হব, রেডি হয়ে তারপরে ওকে নিয়ে আমরা একটুখানি যাই, ঘুরে আসি আশেপাশের থেকেই। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি, সেটাও তোমাদের সাথে পুরোটা তুলে ধরবো। তো তোমরা দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো কি আনারোমা, তাই তো না? আনারোমা কত রকম যে তোমরা বলছো, আমানোরা নাকি আমানোরা মল নাকি সিজন মল দেখবে। চলো সেখানে আমরা এর আগে গেছি, ওকে নিয়ে যাই। তো চলো ওখানে গেছিলাম, চলো ওখান থেকে ঘুরে আসি। বন্ধুরা দেখো এখন আমরা গাড়িতে বসে আছি, আর এই বাদিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিজন মল, আর এই রাইট সাইড যেটা এটা তো হচ্ছে আনোরমা মল, তাই তো? হ্যাঁ আনোরমা মল। তো চলো এখন আমরা সিগন্যালে দাঁড়িয়ে আছি, তো আমরা এবার রাইটে নেব আর কি। এই যে সিজনস মল যেটাতে আমরা সব সময় আসি, এদিকটায় এইটা, তার ঠিক অপোজিটে এই মলটা। এইটা দেখো কোথায় গেল লেখাটা? ওই যে লেফট সাইড, আমনোরা, আমানোরা, আমি বললাম না আমানোরা। আমানোরা মল আমি বললামই বাড়িতে। আমানোরা মল, এমন একটা নাম, আমানোরা। প্রচুর বড় এই মলটা, প্রচুর। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা পার্কিং এর গাড়িটা রেখে দিলাম, আর এটা হচ্ছে উই আর এট K8, ইউ আর এট ওয়েস্ট ব্লক K8। এইখানে হচ্ছে আমাদের গাড়িটা রেখেছি। এই মলটাতে ফার্স্ট গাড়ি নিয়ে এলাম আর কি, বিশাল বড় মল, তোমরা দেখতেই পাচ্ছ পুরো বেসমেন্টে পার্কিংয়ে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে। আর ওইখানে দেখো তোমাদেরকে দেখাই, ওরা গাড়ি থেকে বেরোচ্ছে। এটা মনে রাখবে, হ্যাঁ ইউ আর এট K8, হ্যাঁ ওয়েস্ট ব্লক, আমরা ওয়েস্ট ব্লকের K8-এ আছি। তো চলো বন্ধুরা তোমাদেরকে এই আমানোরা মলটা একটু ঘুরিয়ে দেখাই। এর আগে আমি আর আমার মিসেস এসেছিল, মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম এলাম, আর মা তো কলকাতায় তোমরা জানো। তো চলো কি আছে না আছে, কি জায়গাটা কিরকম, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। বাহ দারুণ লাগছে। ও ছবি তুলে নিয়েছো পার্কিং এর? এই আমরা মলে এন্ট্রি নিচ্ছি, আমানোরা মল ওয়েস্ট ব্লক। তো বন্ধুরা দেখো এখানে ম্যাপ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ওয়েস্ট ব্লক, তারপরে ইস্ট ব্লক, এই বিভিন্ন ব্লকের মধ্যে কোন ফ্লোরে কীরকম কী আছে। যেমন হচ্ছে ওয়েস্ট ব্লকে তোমার ওয়েস্ট সাইড আছে, তারপরে তোমার ডি ক্যাথলিন আছে, তারপরে তোমার হোম ডেকর্সের বিভিন্ন আছে, আর এছাড়া তো বিভিন্ন রকম আছে। আর ইস্ট ব্লকের মধ্যে যেমন দেখতে পাচ্ছ রিলায়েন্স আছে, তারপরে তোমার ফুড কোর্ট আছে, আইনক্স আছে, বিভিন্ন রকম। তো আমরা একটু ঘুরে ফিরে দেখে নিই এবার। তো দেখো এখানে বিভিন্ন রকম হোম ফার্নিশিংয়ের দোকান, ডাইনিং টেবিল, এগুলোতে এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে হোম ফার্নিশিংয়ের এই যে হোম ফার্নিচার। আর এটার ভেতরে আমরা ঢুকছি না, এখানে বিভিন্ন রকমের রয়েছে, ঘড়ি থেকে আরম্ভ করে ঘর সাজাবার যা হয়, ল্যাম্প শেড থেকে আরম্ভ করে, দারুণ দারুণ কি দেখো জিনিসটা, দারুণ দারুণ। গাইস এখন আমরা এসেছি হচ্ছে ডি ক্যাথলিন, আমরা ডি ক্যাথলিনে যাবো। চল আমরা যাবো, তো চল ওইখান দিয়ে এন্ট্রিটা, এটা হচ্ছে আমাদের ডি ক্যাথলিনের এন্ট্রি। তো দেখো মেয়ে এখন তোমার পড়েছে ওই স্কেটিং শু, ওকে ধরো একটুখানি রিঙ্কি, ওকে ধরো একবার। তো
তো তোমরা দেখতেই পাচ্ছ মেয়ে একটু স্কেটিংয়ের জুতো পরে ও এটা দেখলেই ও একটুখানি ট্রায়াল করার চেষ্টা করে, কোথাও শেখে না, তাই আমি একটু ধরে ধরে ওকে করাচ্ছিলাম আর কি। তো খুব ভয়ও লাগছিলো আর কি, যদি পড়ে যায় তাহলে প্রচণ্ড লাগবে। তা আশেপাশে দেখতেই পাচ্ছ আরও আরেকটা দুটো বাচ্চা, তারা মনে হচ্ছে প্র্যাকটিস করে আর কি, করছে। তো যাই হোক আমি একটু ওকে ধরে ধরে মানে ও প্র্যাকটিস করার চেষ্টা করছিল, তো ভালোই লাগছিল, ওর খুব মজাও হচ্ছিলো। মেয়ে একটুখানি বক্সিং প্র্যাকটিস করে নিচ্ছে, ইয়া আমিও করবো একটু। দাদা বন্ধুরা, মেয়েকে দেখে আমারও ইচ্ছে হলো একটুখানি বক্সিং প্র্যাকটিস করার, তাই ওই যে বক্সিংয়ের যে বিন ব্যাগ যেটা থাকে, কি ব্যাগ জানি না, তার মধ্যে আমিও একটুখানি দুমদাম করে মেরে একটু বক্সিং প্র্যাকটিস করে নিচ্ছি। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখো এখানে বিভিন্ন রকম টেন্ট ক্যাম্প যেগুলো আছে সেগুলো সমস্ত সাজ সরঞ্জাম, আর এখানে টুপি, মানে বিভিন্ন রকম, জাস্ট দেখো বসার জায়গা ফ্যান্টাস্টিক। মানে তুই টেন্টে ঘুরতে গেলে বা নিজেরা টেন্ট করলে, আর হচ্ছে তোমার এমনি ঘুরতে যাওয়ার ব্যাগ, সমস্ত অ্যাক্সেসরিজ এখানে। ওরা আবার এখানে বসে তুই দেখছি, এগুলো জানোস তো দারুণ কিন্তু এই ব্যাগ চেয়ারগুলো, এগুলো অনেকে ঘুরতে যায় না, এগুলো ফোল্ডিং তো নিয়ে চলে গেল। আর এখন আমরা অন্য একটা ব্লকে যাবো আবার, ঠিক আছে? একই ব্লকে নিয়ে অন্য জায়গায় যাবো, চল দেখাচ্ছি তোমাদেরকে দেখাই। দেখো জাস্ট বিভিন্ন রকমের এখানে দোকান আছে। এটা হচ্ছে অ্যাজোর টি, আর এটা মেডলাইন ওয়েস্ট সাইড দেখতে পাচ্ছ, আর এইটা হচ্ছে এটা ওইদিকে আমরা যাবো, চল ওদিকটা দেখাই তোকে, ওদিকটা দেখাই চল। তো এখানে দেখো মার মেয়ের কিছু ওই জুয়েলারি পছন্দ হয়েছে, কসমেটিক্স জুয়েলারি। তো সেখানে মা নিল একটা পেন্ডেন্ট নিয়ে একটা হার, আর মেয়ে নিল একটা আংটি। আর এখানে দেখো লন্ডনের টয় বাস, এখানে সব বাচ্চারা চড়ছে, ঘুরে বেড়াচ্ছে। আর একটা জিনিস দেখাই, দেখো এখানে একটা শপ দেখতে পাচ্ছ, এখানে হাইলাইটার শপ, সমস্ত জামা কাপড়ে হাইলাইট করা। তো তোমরা দেখো এখানে আমরা আরেকটা মলের ভিতরে এন্ট্রি করে নিয়েছি। তো ওটা ছিল ওয়েস্ট ব্লক, এটা ছিল ইস্ট, আমরা ইস্ট ব্লকের মধ্যে ঢুকলাম। তো গাইজ দেখো এখানে কি সুন্দর সব ডেকোরেশনটা দেখো, আর এইটা দেখতে পাচ্ছ জাস্ট দারুণ, বিশাল একটা গম্বুজ টাইপের, আর ওপরটা হচ্ছে ফুড কোর্ট। আমরা ওইখানটা একবার যাব। আর মেয়ে দেখো এইখানে ঢুকে গেছে, এই যে হ্যান্ডলিজ যেটা আছে, হ্যান্ডলিজে ঢুকে গেছে। ওখানে কিছু বাচ্চাদের খেলা টেলা আছে, আমরা ওইখান থেকে এলাম সব গেছে। এখানে এই যে সত্যি তাই। আর এইখানে দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর ডেকোরেশন, এখানে সবাই ছবি টবি তোলার জন্য সবাই ইয়ে করছে, দারুণ। তো এটা দেখে 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 ব্যাটারিতে চলে নাকি এটা? হ্যাঁ বন্ধুরা দেখো জাস্ট, এটা আসলে ব্যাটারিতে চলে কি ব্যাটারিটা? এটা কি ব্যাটারিতে চলে? ব্যাটারিতে চলে। সরে যাও সরে যাও সরে যাও, দারুণ তো। তো তোমরা দেখো এখন আমরা হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠছি, আমরা এসকেলেটার ইউজ করছি না, কারণ সারাক্ষণ তো বসেই থাকি, সেই জন্য আর এসকেলেটার ইউজ করবো না। আমরা ঠিক করেছি এবার হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠবো। ইয়েস, একদিন বা দুদিনের জন্য। এখানেও জ্যোতিষী বসে। তো আমরা এখন ফুড কোর্টে যাচ্ছি, আমি সিঁড়ি দিয়ে উঠছি আর ও দেখো এসকেলেটারে। এই যে এখানে হচ্ছে আইনক্স আর ফুড কোর্ট। তো গাইজ ফাইনালি আমার খাবারটা চলে এসছে, সেটা হচ্ছে অমৃতসরি চিলি গার্লিক কুলচা, সাথে হচ্ছে অমৃতসরি ছোলে। তো অনেক দিন বাদে। আর মেয়ে এটা কি খাচ্ছে, দেখো কি এটা বেটা, নামটা কি? হ্যাঁ বাফেল। তিনজনে তিন রকম খাবার হয়ে হামলা হচ্ছে, প্রত্যেকটা খাবারের ওপরে সবাই হামলে পড়ছি। হ্যাঁ তাই তো বেটা, সবগুলো টেস্ট করতে হবে। এটা কিন্তু তোর দারুণ, এটা অ্যাকচুয়ালি ডেজার্ট তাই তো, লাস্টে খাস সেই বলে যাবে তোমার আইসক্রিমটা নিয়ে চলে আসো। তোমার ভালো লাগছে? অনেক দিনের ইচ্ছে ছিল। কি ছোলে কুলছে এটা? অমৃতসরি ছোলে, অমৃতসরি ছোলে, আর হচ্ছে চিলি গার্লিক কুলচে। চিলি গার্লিক কুলচে খুব ঝাল কিন্তু। আর দেখো বন্ধুরা, আমার বউয়ের খাবারটাও চলে এসছে। ও নিয়েছিল হচ্ছে নুডলস, তাই তো, ননভেজ নুডলস, আর সাথে হচ্ছে হ্যাঁ চিকেন মাঞ্চুরিয়ান। তো দেখে নাও এখন তিনজনের তিন রকমের খাবার। খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে বলো কেমন। এটা ভালোই যাবে, দেখেই মনে হচ্ছে ভালো হবে। ওকে ঠিক আছে, খাও ভালো।
তো বন্ধুরা এই জায়গাটা অনেকটা স্কাই ওয়াকের মতো। এটা হচ্ছে একটা মলের বিল্ডিংয়ের সাথে আর একটা মলের বিল্ডিংয়ের কানেকশান। যেমন আমরা হচ্ছে ইস্ট ব্লকে খাওয়া দাওয়া করলাম, এখন আমরা আবার গাড়িটা পার্কিং করেছি ওয়েস্ট ব্লকে, তো ওয়েস্ট ব্লকে যাচ্ছি। তো পুরোটা না এরকম রাউন্ড শেপ বা ওভাল শেপ, দেখতেই দূরে দোকানগুলো দেখতে পাচ্ছ লাইট জ্বলছে। তাই এটা একটা মলের সাথে আর একটা মলের কানেক্টিভিটি থ্রু স্কাই ওয়াক। কর 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 ড্যান্স কর, কিরম করছিলিস? বাবা বাবা। তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি সমস্ত কিছু হয়ে গেছে। নাও উই আর গেটিং টায়ার্ড। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গাড়ির দিকে, আর বেসমেন্ট নিয়েই এখন যাচ্ছি বেসমেন্টে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর যেরকম বলে থাকি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলের পক্ষ থেকে আমি শঙ্কর তোমাদেরকে সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি, টাটা। সবাই টাটা করে দাও। টাটা।